রাজশাহীতে সেই মর্মান্তিক খবর যে এক ঘরে এক পরিবারের 4 জনের মৃত্যু, একটা পরিবার শেষ। সেই মিনারুল যে চিরকুটে লিখে গেছে, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে। এটা বাংলাদেশের যে দুঃখী জনগণ, সেই দুঃখী জনগণের কথাটা মিনারুল লিখে চিরবিদায় নিয়েছে। কথাটা দেখেন যে আমরা মরে গেলাম ঋণের ভারে আর খাবারের অভাবে। সত্যি তাই। মিনারুল বলা হচ্ছে যে চুপচাপ শান্ত স্বভাবের, কারো কখনো ক্ষতি করেনি, এরকম মানুষটা ঋণগ্রস্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবে ঋণগ্রস্ত হওয়ার সাথে সাথে যা হয়, তখন সংসার অভাব অনটন নেমে আসে। সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে একে একে নিজের স্ত্রী এবং 2 সন্তানকে হত্যা করে। তারপর নিজে মারা যাওয়ার আগে একটা চিরকুট লিখে যায়, আমরা মরে গেলাম ঋণের ভারে আর খাবারের অভাবে। আজকে দেখেন, মারা যাবার পর তাদের লাশ 2টা পরিবার ভাগাভাগি করে দাফন করেছে 2টা গ্রামে। সেই খবরটাই সমকাল দিচ্ছে এইভাবে যে জীবিত অবস্থায় কেউ দায়িত্ব নেয়নি, মৃত্যুর পর লাশ ভাগ করে দাফনের দায়িত্ব নিয়েছে 2 পরিবার। রাজশাহী শহরের টিকাপাড়া আর পবা উপজেলার বামন শিকারে শনিবার বিকেলে তাদের দাফন করায়। তাদের আত্মীয় স্বজনরা 2 জনের লাশ টিকাপাড়ায় আর 2 জনের লাশ দাফন করে পবা উপজেলার বামন শিখরে। রাজশাহীর পবা উপজেলার বামনশিখরে গ্রামে একই বাড়িতে 4 জনের মৃত্যুর পর তাদের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে দাফন হয়েছে। বামনশিখর গ্রামে দাফন হয়েছে মনিরুল ইসলামের সঙ্গে ছেলে মহিনের, আর টিকাপাড়ায় মনিরা খাতুনের সঙ্গে দাফন হয়েছে মেয়ে মিথিলার। দেখেন, বাবার সাথে ছেলে আর মায়ের সাথে মেয়ে, এইভাবে মিল রাখলেও মানে শুনতে ভালো লাগে যে বাবার সাথে ছেলে, মায়ের সাথে মেয়ে, কিন্তু বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই, তাদের সেই ছেলের সন্তানও বেঁচে নেই, মেয়ে সন্তানটাও বেঁচে নেই। আত্মঘাতী একটা পরিবার যে কিনা আর সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত আত্মহননের সিদ্ধান্ত নেয় মনিরুল। নিজে হয়তো মারা যেতে পারতো, কিন্তু তার পরিবারের সদস্যদের ঘাড়ের উপরে সে ঋণের বোঝা এবং ওই যে খাবারের অভাবটা রয়ে যেত, সুতরাং সেটাও সে রাখতে চায়নি। পুরো পৃথিবীকে দায়মুক্ত করে দিয়ে গেছে মিনারুল। এটাই হচ্ছে বাংলাদেশের হয়তো একটা চিত্র, যে চিত্রের প্রতিনিধিত্ব এই মুহূর্তে করে গেল মিনারুল। পুলিশ ও নিহতদের পরিবার জানিয়েছে, মনিরার মা শিউলি বেগম 2 নাতি এবং মেয়ের কবর তার বাড়ির পাশে কবরস্থানে দিতে চেয়েছিলেন, কিন্তু মিনারুলের পরিবার আপত্তি তোলে। এই ঘটনায় শুক্রবার রাতে নগরীর মতিহার থানায় 2টি মামলা হয়। নিহত মিনারুলের বাবা রোস্তম আলী অপমৃত্যু মামলা করেন, আর নিহত মনিরার মা শিউলি বেগম 2 নাতি এবং কন্যাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা করেন। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। এ বিষয়ে পবার পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইদ আলী বলেন, মিনারুলের পরিবার 4টি মরদেহই নিতে চেয়েছিল, পরে 3টি মরদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়। এই জন্য তাদের গ্রামের কবরস্থানে 3টি কবর খোঁড়া হয়েছিল, কিন্তু মেয়ের পরিবার 2 নাতি এবং মেয়ের লাশ দাবি করলে জটিলতা তৈরি হয়, শেষে সমঝোতা করা হয়। হায়রে, লাশ নিয়ে সমঝোতা হইলো। এই পরিবারগুলো যদি বসে এদের অভাবটা মোচন করতো, তাহলে আজকে এই লাশ নিয়ে ভাগাভাগি করতে হতো না। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, মিনারুল 3 জনকে হত্যার পর আত্মহত্যার কথা চিরকুটে লিখে গেছেন। ফরেনসিক পরীক্ষায় যদি এটা মিলে যায়, তাহলে আর হত্যা মামলা চলবে না, চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। আর যদি ফরেনসিক পরীক্ষায় মিনারুলের হত্যার প্রমাণ না মেলে, তখন তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করা হবে। ওসি জানায়, মিনারুলের কাছে অনেকে টাকা পেত,
তাদের চাপ ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার লাশ হিমঘরে ছিল, আজ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যা মামলা কেন? এর উত্তরে ওসি বলেন, শিউলি বেগম প্রথমে মামলা করতে রাজি হননি, ভবিষ্যতের জন্য আমরা বুঝিয়ে মামলাটি করিয়েছি। যাই হোক, এখন বড় কথা, হত্যা বা আত্মহত্যা যাই হোক না কেন, যে কারণটা, সেই কারণটা বহু বাংলাদেশের দরিদ্র মানুষ কিন্তু এই ঋণের বোঝা বহন করে চলেছে, আর খাবারের অভাব সঙ্গে নিয়ে চলছে তাদের জীবন। এটা হচ্ছে একটা বাস্তবতা, একটা ফুটে উঠলো মিনারুলের এই আত্মহননের মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।